নমস্কার। জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নিয়ে 4টি বড় নতুন নিয়ম লাগু হতে চলেছে। আপনি যদি এই নিয়মগুলো না জানেন তাহলে কিন্তু ভবিষ্যতে ঘোর বিপদে পড়তে পারেন। এমনকি আপনার এই নিয়মের কারণে লক্ষ লক্ষ জন্ম সার্টিফিকেট বাতিলও হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপডেটটি প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে জন্ম সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দুর্নীতি রদবদল করতে এবং ভুয়ো বা জাল সার্টিফিকেট তৈরি বন্ধ করতে স্বাস্থ্য দপ্তর থেকে এই নতুন গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে। নতুন নিয়মে যে 4টি বড় পরিবর্তন আসছে তা হলো নামের ফরম্যাটে বদল। এখন থেকে জন্ম সার্টিফিকেটের নাম লেখার নিয়মে বড় পরিবর্তন আসছে। সার্টিফিকেটে শুধুমাত্র ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এই নির্দিষ্ট ফরম্যাটে লিখতে হবে, অর্থাৎ প্রথম নাম এবং মধ্যনাম এবং শেষে পদবি এই নির্দিষ্ট ফরম্যাটে নাম লিখতে হবে। কোনো ধরনের সংক্ষিপ্ত রূপ যেমন নামের শর্ট ফর্ম এ ধরনের কিন্তু আর ব্যবহার করা যাবে না। যাদের অলরেডি সংক্ষিপ্ত নাম রয়েছেন বা ব্যবহার করেন তাদের কিন্তু এটি কারেকশন বা সংশোধন করে নিতে হবে। 2, ডিজিটাল এবং বিস্তারিত তথ্য। এখন থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করা হবে। এটি আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই পাবেন। তবে এবার থেকে ফর্মে আপনার বিস্তারিত ঠিকানা যেমন জেলা, ব্লক, সাব ডিভিশন, গ্রাম, ওয়ার্ড, বাড়ির নাম্বার এবং পিনকোড সহ সমস্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। 3, দেরিতে সার্টিফিকেট আবেদনের নিয়ম। আপনি যদি সঠিক সময়ে জন্ম সার্টিফিকেট না করিয়ে দেরিতে আবেদন করেন তবে নিয়ম কিন্তু অনেক কঠিন হচ্ছে। 1 বছরের বেশি যদি আপনি দেরি করেন সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম এবং এসডিওর অনুমোদিত বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশ কিন্তু লাগবে। আর আপনি যদি 2 বছরের বেশি দেরি করেন সেক্ষেত্রে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এছাড়াও দেরিতে আবেদনের জন্য সেলফ ডিক্লারেশন এবং অতিরিক্ত যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 4, বাড়িতে জন্ম বা মৃত্যুর ক্ষেত্রে নতুন নিয়ম এবং ফি বৃদ্ধির যে নিয়ম। যদি কোনো শিশুর বাড়িতে জন্ম কিংবা কারো বাড়িতে মৃত্যু হয় সেক্ষেত্রে এখন থেকে এমবিবিএস স্বীকৃত অথবা আয়ুষ চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি জন্ম মৃত্যু সার্টিফিকেট কপি তোলা, দেরিতে নথিভুক্ত করা এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ও অন্যান্য পরিষেবার ফি আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। তো এই ছিল জন্ম সার্টিফিকেট নিয়ে সরকারের নতুন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি এই তথ্যটি আপনাদের উপকারে আসবে। এই নিয়মগুলো নিয়ে আপনার কী মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।